সুপ্রভাত বন্ধুরা, শীতের সকালে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শীতের সকালে এরকম ঝলমলে রোদ উঠলে বেশ ভালো লাগে, রোদে বসে থাকতেও বেশ ভালো লাগে। আর এই রোদের তাপটাও বেশ সুন্দর লাগে, মিষ্টি রোদের তাপ সকালবেলাটার দিকে ভীষণই ভালো লাগে। যদিও আমাদের বাড়িতে সেরকম রোদ পড়ে না, তো ছোটোবেলায় আগে যখন আমাদের বাড়িতে রোদ পড়তো, তো যেদিকে রোদ পড়তো সেই দিকে আমরা সব ভাই বোনেরা মিলে বস্তা পেতে বই নিয়ে বসে পড়তাম বই পড়তে। খুবই মিস করি সেই দিনগুলো, বেশ ভালো লাগতো। কোনো চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না, শুধু বই পড়ো, খাওয়া দাওয়া করো, খেলাধুলো করো, ব্যাস। আর এখন যত চাপের। তো চলুন, এখন আমি আমার 3 মেয়ের মা, তো সেসব কথা ভীষণই মনে পড়ে, ছোটোবেলার কথা। আর আমার মেয়েরা রোদে যেতেই চায় না, তবুও ওদেরকে বলি যে একটুখানি রোদে থাক, একটু রোদে বসে থাক। ওই সকালবেলাটা একটু হলেও আর কি রোদ আসে গেটের সামনের দিকটায়, তো ওদেরকে রাখার চেষ্টা করি। যদিও আমি আর কি থাকতে পারি না, কারণ সকালে উঠে আমার ওই দৌড় ঝাঁপ করে সব কাজগুলো সারতে হয়, তো সেই জন্য আমি বসার সময়ই পাই না। তো মেয়েদেরকে বলি, তো ওরাও সেরকম থাকতে চায় না, একা একা তো আর ওখানে বসে থাকতেও চায় না, সেই জন্য ওরা আর কি আমার সাথে সাথেই প্রায় থাকে। তো আমি ওই রান্নাঘরে এ ঘর ও ঘর সব কিছু ঝাড়া মোছা করে তারপরে আবার রান্না বসাতে হয়। আবার সাথে জলও আসে, সেই জল ভরতে হয়। আবার যদি পারি তাহলে জামা কাপড়গুলো, আমার মেয়ের কাঁথা কাপড়গুলো সব কেচে রোদে দিই। তো সারাদিনে একটুখানি ঝরঝরে হয়, রোদ তো পড়ে না, সেই জন্য সকাল সকাল আর কি ধুয়ে দিলে একটু ঝরঝরে হয়, তার পরের দিন শুকিয়ে যায়। তো এইভাবেই আর কি চলছে দিন। তো চলুন, আর গরমের দিন হলে সারাদিনে কিন্তু শুকিয়ে যায়, আর গরমের দিনে ওই সূর্যের আলোটাও পড়ে বাড়িতে রোদ। তো শীতকালে যেহেতু সূর্য হেলে যায়, সেই জন্য আর রোদই পড়ে না। তো চলুন, শীতের সকালে আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি, তাই একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে ওইদিকে কাজকর্ম করে রান্নাবান্না করে আমার দুই মেয়েকে খাইয়ে দিয়েছি, ওরা স্কুলে চলে গেছে। এখন আমি আমার মনিকে নিয়ে এখানে কাজ করছিলাম। তো এই যে পাশের বাড়ির আমার একটা ভাস্তি চলে আসলো আমার মেয়ের সাথে খেলতে। তো আমার ছোট মেয়ে তো একদম খেলার সেরকম বোঝে না, ওই সাথে সাথে ঘোরে, তো ওর সাথে বেশি ভালো পায় না, তবুও আসে খেলতে। যেহেতু ওরও স্কুল নেই, তো ওকে এখন স্কুলে ভর্তি করেনি। ওর হচ্ছে 3 বছর বয়স, তো তাই জন্য ওকে এখনো স্কুলে ভর্তি করেনি। সেই জন্য ওর ওই জুতোর শব্দ যদি পায় তাহলেই ও টুক করে চলে আসে আমাদের বাড়িতে ওর সাথে খেলা করার জন্য। তো তারপরে ওর সাথে খেলছিল, তো একটুখানি ভিডিও করে নিলাম। আর এইদিকে দেখুন, আজকে এত কাজ যে আমি তাড়াতাড়ি স্নানও করতে পারিনি, কারণ তাড়াতাড়ি স্নান করতে পারিনি। সোনামণি আজকে ঘুমায়নি দুপুরবেলা, তো সেই জন্য আরও স্নান করতে পারিনি। ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে স্নানটা সেরে নিই। তো রান্নাবান্না করেছি, কিন্তু স্নান করার আর সময়ই পাইনি। ও আর কি ঘুমোচ্ছিল না, সেই জন্য। আর না ঘুমালে আর কি রেখে স্নান করতে যেতেও পারি না। ওই কখন কি করবে না করবে সেই জন্য ভয়ে আর যেতে পারি না। আর ও তো আমাকে ছাড়েই না, তো তাই জন্য ওকে রেখে কি করে স্নান করব। তো স্নান করতে আমার লেট হয়ে গেছে। দেখুন, এখন প্রায় সন্ধে লাগবে। তো এখন আমি স্নান করে এসেছি। তো স্নান করে আর জামা কাপড় ওইদিকে রুমে আর কি দড়ি বেঁধে নিয়েছি। এখানেই সব আর কি মেলে দিই, আমাদের রুমে দড়ি বেঁধে নিয়েছি, এখানেই সব জামা কাপড় কাঁথা সব কিছু মেলে রাখি। তো সারা দিন রাতে আর কি হাওয়া বাতাসে কিন্তু এখানে শুকোয়। আর দিনের বেলা এই পাশটায় একটুখানি রোদও পড়ে, তো তাই জন্য এখানে শুকিয়ে যায়। তো ভাবলাম সব জামা কাপড়গুলো এখানেই আর কি মেলে দিয়ে রাখি, সারা রাত্রিতে জল ঝরবে। তো কি আর করব, ছোট বাচ্চা থাকলে কাজ এদিক ওদিক এলোমেলো হয়েই থাকে, সব কাজ কিন্তু গুছিয়ে করা যায় না। তো সেই জন্য এইভাবেই আর কি সন্ধে আর কি হয়েই এসেছে। তো দেখুন বন্ধুরা, প্রচুর জামা কাপড় ধুয়েছি, আর এই যে সব এখানে মেলে দিলাম। সকালবেলা যেগুলো ধুয়েছিলাম সেগুলো একটাও শুকায়নি, সেই জন্য সব মিলিয়ে দেখুন কত জামা কাপড় হয়েছে। তো কালকে নাহলে পরশুদিন শুকিয়ে যাবে, এভাবেই আর কি প্রত্যেক দিনই আর কি শুকিয়ে থাকি। তো শীতকাল তো সেই জন্য হাওয়া বাতাসে শুকিয়ে যায়, শুষ্ক হওয়া, সেই জন্য শুকিয়ে যায়। তো তারপরে দুপুরের খাবার দাবার তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলুন রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করি। রাতে করেছিলাম পায়েস আর সাথে লুচি। আর এই যে ব্যক্তিটাকে বসে থাকতে দেখছেন, আপনাদের দাদা ভাই, তো উনি তো ক্যামেরার সামনে আসতেই চান না, তবুও আমার বড় মেয়ে একটুখানি ভিডিও করেছে। আজকে ওনার হচ্ছে জন্মদিন ছিল, তো সেই জন্য
আমি একটুখানি লুচি আর পায়েস করেছি। একটু বেশি কিছুই করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি, কারণ ওই যে মেয়েদের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, সেই জন্য সারাদিনে তো ওরা বাড়িতেই থাকে না, আর সোনামণিকে কে রাখবে, সেই জন্য আর কিছু করতেও পারিনি। তো এই রাতে গিয়ে একটুখানি লুচি পায়েস করেছি, তাও ওই মণিকে কোলে নিয়ে। আর আমার দুই মেয়েরা খায়নি, কারণ ওরা একটা বার্থডে বাড়ি ছিল, ওদের নেমন্তন্ন। তো আমার বড় মেয়ে আর মেজো মেয়ে ওখানে খেয়েছে, আর আমি আর আপনাদের দাদাভাই এখন খেতে বসেছি। তো এই যে আপনাদের দাদাভাইকে এখানে দিয়েছি, আর সাথে পাশে আমিও বসে পড়েছি। ও আমার মেজো মেয়ে আপনাদের দাদা ভাইয়ের জন্য একটা ডোনাট নিয়ে এসেছে। তো আর এই যে এখানে ওর বাবাকে একটা, তো মেজো মেয়ে তার বাবার জন্য ডোনাট এনেছে আর একটা সুন্দর ছবি এঁকে তার বাবাকে দিয়েছে জন্মদিনের উপহার। তো এই যে এভাবেই আমাদের ছোট্ট মোট্ট করে জন্মদিন পালন হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি সকলকে।